ইভিনিং। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম সিম্পল ইন্টারেস্টের উপর সেটা আমি আজ তোমাদের করে দেখাবো। সিম্পল ইন্টারেস্টের এই প্রবলেমটা জেনারেলি সিম্পল ইন্টারেস্টের প্রবলেম খুব সহজ হয়, কিন্তু এই সিম্পল ইন্টারেস্টের প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং এবং এখানে বেশ প্রশ্নের মধ্যে একটা মার প্যাচ আছে। সেই মার প্যাচটা বোঝার জায়গা আছে, সেইটা বোঝানোর কারণেই সিম্পল ইন্টারেস্টের প্রবলেম সহজ হলেও এই প্রবলেমটা কঠিন হয়ে তোমাদের সামনে বিভিন্ন পরীক্ষা আসতে পারে। যারা রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছ, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষা দিচ্ছ, ইভেন যাদের সিম্পল ইন্টারেস্ট আছে তাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেনে এই ধরনের কোশ্চেন এসে তোমাদের কাছে হাজির হতে পারে। তখন সেক্ষেত্রে তোমরা কীভাবে এই ধরনের প্রবলেমকে ফেস করবে তার জন্যই আজকে আমার এই ভিডিওটা। আমার এক স্টুডেন্ট আমাকে এই প্রবলেমটা দিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ভালো করে বুঝিয়ে করে দিয়েছি। তখন মনে হয়েছে আমার আরও কিছু স্টুডেন্টকে, যে স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি না অথচ তারা আমার স্টুডেন্ট, তাদেরকে যদি আমি বলতে পারি তাহলে আমার খুব আনন্দ হয়। সেই কারণেই আমি আজকে এই প্রবলেমটা নিয়ে এসেছি। প্রথমেই বলি যে আমি কোনো একটা প্রবলেম করাতে গেলে প্রবলেমটাই শুধু করিয়ে দিতে চাই না, প্রবলেমটার একটু ডেপথে গিয়ে ভেতরে গিয়ে কীভাবে হয়, কীভাবে তার ফর্মুলাটা আসে, সেটা যতক্ষণ না বোঝাই ততক্ষণ যেন আমার ভালো লাগে না। তাই আমি প্রথমেই তোমাদের সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্ট ব্যাপারটা আগে পরিষ্কার করে দিতে চাই। দেখো, ইন্টারেস্ট মানে হচ্ছে আমরা যে প্রবলেম করছি সেখানে ইন্টারেস্টের একেবারে বাংলা অর্থ হচ্ছে সুদ। কিন্তু ইন্টারেস্ট আমরা জেনারেলি খুব ব্যবহৃত একটা ওয়ার্ড। তোমার এতে ইন্টারেস্ট, আমার এতে ইন্টারেস্ট, আমরা বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি। ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ। আগ্রহ কখন আসে না, যখন আমরা এক্সট্রা কিছু পাই। এক্ষেত্রে আমরা যেটা, এই ক্ষেত্রে যে ইন্টারেস্টটা সেটা হচ্ছে এক্সট্রা মানি আমরা যদি কোনো জায়গা থেকে পাই, সেটাই আমাদের ইন্টারেস্ট। এবং সেটা কোন কোন জায়গা থেকে পাওয়া যেতে পারে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে পাওয়া যেতে পারে, ব্যাংক, পোস্ট অফিস, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা এটা পেতে পারি। তো এই এক্সট্রা মানি যেটা আমরা পাই, ধরো 100 রুপিস আমরা ব্যাংকে রাখলাম এখন 1 ইয়ারের জন্যে, 5 রুপিস পেলাম, তাহলে এই 5 রুপিসটাই আমাদের ইন্টারেস্ট। অর্থাৎ 1 বছর পরে আমাদের হাতে 100-এর জায়গায় 105 এসে গেল। তাহলে এই যে 5টা ইন্টারেস্ট, তাই আমরা 100 রুপিস রেখেছি, বেসিক ইন্টারেস্ট। এবার সিম্পল ইন্টারেস্ট কাকে বলে, ইন্টারেস্ট কত রকমের সেগুলো সম্বন্ধে আজকে যাব না। আজকে আমরা একটা ইউনিটারি মেথড দিয়ে ফর্মুলা কীভাবে ফর্ম করে সেটা তোমাদের আগে আমি খুব সংক্ষেপে বলে তারপর আমার ভিডিওটা বেসিক্যালি এই প্রবলেমটা আমি সলভ করব। দেখো, ধরে নাও রুপিস 100 রুপিস তুমি একটা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রেখেছো, 1 ইয়ারের জন্য রেখেছো, যার ফলে তুমি ইন্টারেস্ট পেয়েছো আর, অর্থাৎ যেটাকে আমি বলছি রেট অফ ইন্টারেস্ট পার 100 পার ইয়ার। অর্থাৎ 100 রুপিস রাখলে 1 ইয়ারের জন্যে তুমি যে টাকাটা পাবো সেটাই রেট অফ ইন্টারেস্ট। তাই আমি আর ধরে নিলাম। আমি ইউনিটারি মেথডেই 1 রুপিসের জন্যে 1 ইয়ারে আমরা তাহলে টাকা কত পাবো, কত ইন্টারেস্ট পাবো, R/100 রুপিস। পি ফর প্রিন্সিপাল, অর্থাৎ যে টাকাটা আমরা রেখেছি বাংলায় বলে আসল, সেই টাকাটা 1 ইয়ারের জন্য আমরা যদি রাখি তখন আমরা পাবো কত, P × R/100। এবার এই P রুপিসটাই যদি টি ইয়ারের জন্য, ক্যাপিটাল টি দিয়েই বলছি, টি ইয়ারের জন্য যদি রাখি তাহলে P × R × ক্যাপিটাল T/100। এটাই আমাদের বেসিক। এগুলো যেগুলো পেলাম সবই ইন্টারেস্ট পেলাম, অর্থাৎ রাইট সাইডে সবই ইন্টারেস্ট। আমরা যে P রুপিস অর্থাৎ প্রিন্সিপাল P, টাইম T, ক্যাপিটাল T, ইয়ার, রিমাইন্ড ইট অলওয়েজ ইয়ার, এবং তাহলে আমরা যে ইন্টারেস্টটা পাই সেটাই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, P × R × ক্যাপিটাল T/100। আমরা এই ইউনিটারি মেথড থেকে, অর্থাৎ ইউনিটারি মেথড থেকে আমরা এই প্রবলেমটা পেলাম, এই ফর্মুলাটা পেলাম। কী পেলাম? প্রবলেমটা না, ফর্মুলাটা
পেলাম। এখন তাই আমরা ইউনিটারি মেথডে প্রবলেম সলভ করবো না, ইউনিটারি মেথড থেকে জিএসট যেটা পেয়েছি অর্থাৎ ফর্মুলাটাকে আমরা ইউজ করে এই প্রবলেম সলভ করবো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হবে, আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে তাড়াতাড়ি প্রবলেমটাকে সলভ করতে পারবো। এইবার দেখো, এবার আমি যে আসল উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা করতে বসেছি, এই প্রবলেমটা আজকে ভালো লেগেছে আমার পড়া থেকে স্টুডেন্টদের, তাই তোমাদেরও আমি বলছি। দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹128 ফর 4 months and 1.5 পয়সা পার রুপি পার মান্থ। প্রবলেমটা এবারে আমরা দেখি এর মধ্যে আমরা কি কি পাচ্ছি। আমরা যে ফর্মুলাটা জেনেছিলাম I = P × R × ক্যাপিটাল T বাই 100, এইখানে আমরা পি কোথায় না, এখানে বলেছে সিম্পল ইন্টারেস্ট অন ₹120, তাহলে আমরা এখানে পি পেয়ে গেলাম ₹120, অর্থাৎ প্রিন্সিপাল পেয়ে গেলাম ₹128। টাইম কি আছে না ফর 4 months, তাহলে ক্যাপিটাল টি 4 months। অথচ আমরা প্রবলেমে ইউনিটারি মেথড যখন সলভ করে এটা পেয়েছিলাম তখন টি ইয়ার বলেছিলাম, তাহলে মান্থ রাখলে হবে না, ফর্মুলা ইউজ করতে গেলে ফর্মুলায় যে ইউনিটগুলো ইউজ করেছে সেই ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই মান্থটাকে ইয়ারে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ডিভাইড করলেই আমরা জানি 1 year = 12 month, সেখান থেকে আমরা খুব সহজে 1/3 ইয়ার কনভার্ট করে নিতে পারলাম 4 monthsকে। এইবার নেক্সট যে জায়গাটা অঙ্কের মান পাইছে কথা আমি বলছিলাম, অঙ্কটা একটা সুন্দর মান পাই যাচ্ছে, বুঝা 1.5 পয়সা পার রুপি। পার রুপি আমরা সবাই জানি যে 1 রুপি ইকুয়াল 100 পয়সা। 1 রুপি কি না 100 পয়সা, তাহলে পার রুপি মানে পার 100-এ 1.5, পার 100 পয়সায় 1.5 পয়সা, তাহলে পার্সেন্টেজ আমাদের দেওয়াই আছে। রেট অফ ইন্টারেস্টে আর দেখো দেওয়া রয়েছে 1.5। এবার এখানে যেটা কমপ্লেক্সিটি তৈরি করবে সেটা পার মান্থ আছে 1 মান্থে, অথচ আমাদের রেট অফ ইন্টারেস্ট পার 100 পার ইয়ার, তার মানে পার ইয়ারে এটাকে কনভার্ট করতে 1 মান্থে হয়, তাহলে 12 মান্থে ইন্টু 12, সেই পার্সেন্টেজটাই আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তার মানে 1.5 মানে 3/2 ইন্টু 12 পার্সেন্টেজ, তার মানে দ্যাট ইজ 18% আমরা রেট অফ ইন্টারেস্ট এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে তোমরা এখানে পার্সেন্টেজের সাইনটা দেবে না, অ্যাকচুয়ালি R/100 এই পার্সেন্টেজটা এর মধ্যেই চলে গেছে। R/100 মানেই হচ্ছে আর পার্সেন্টেজ, ভেরি ইম্পর্টেন্ট, বাই 100 থাকলে সেটা পার্সেন্টেজ, সুতরাং এখানে আর তুমি এই পার্সেন্টেজের সাইনটা ইউজ করবে না, তাহলে ভুল করে এখানে পার্সেন্টেজ দিলে আবার R/100 লিখে দিলে 100 এখানে ডবল 100 হয়ে যাবে, প্রবলেম সলভ করতে তোমার এই ভুল ক্যালকুলেশন হয়ে যাবে। এবার আমি সবগুলোকেই প্রবলেমে যেসব কমপ্লেক্সিটি ছিল সেটাকে একটা সিম্পলিফাই জায়গায় আমরা নিয়ে চলে এলাম। প্রিন্সিপাল পেয়ে গেলাম 128, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 18, টাইম আমরা পেয়ে গেলাম 1/3 আর বাই 100। এবার ক্যালকুলেশন করি 6 × 8 48, 6 × 2 12, 12 × 16, 6 7/2। এটা 100 দিয়ে আমরা কখনোই এটাকে লোয়েস্ট টার্মে নিয়ে যাবো না, 100কে কখনোই এখানে ক্যান্সেল করে 2 দিয়ে ডিভাইড করে 50 করবো না, কারণ ডেসিমেলে আনাটাই রুপিসের ক্ষেত্রে খুব ইজি ওয়েতে আমরা চলে যেতে পারি। তাহলে 7.68 আমরা পেয়ে গেলাম ইন্টারেস্ট। তাহলে ফাইন্ড দ্য ইন্টারেস্ট, আমাদের রিকোয়ার্ড ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম ₹7.68, দ্যাট ইজ দ্য সলভ অফ দিস প্রবলেম। তাহলে প্রবলেমের কমপ্লেক্সিটি আমরা কোথায় পেয়েছিলাম? প্রবলেমের মধ্যে যে কমপ্লেক্সিটি পেয়েছিলাম সেটা হচ্ছে 1/2 পয়সা পার রুপি। এইটাকেই তোমাদের স্টুডেন্টদের বুঝতে হবে যে রুপি পার রুপি মানে 1 রুপি যদি 100 পয়সায় এত পয়সা, তার মানে ঘুরিয়ে আমাদের পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। মার পাশে যে পার মান্থে ইয়ারে নিয়ে যেতে হবে, তাই আমরা 12 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে পার ইয়ার হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি প্রবলেমটা আমরা প্রপার প্রবলেম সলভ করে দিতে পারব।
ঠিক আছে, আশা রাখি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। আমি তোমাদের হয়তো বোঝাতে পেরেছি, তোমাদের সারা শব্দ পেলেই আমি বুঝবো আমি তোমাদের বুঝতে পেরেছি। ওকে।